অপ্সরা জিদান বলে সেদিকে উড়ে যেতে নিলে ধুম করে কালো ধোঁয়া ছড়িয়ে এসে এক ঝটকায় অপ্সরার সামনে আবির্ভাব হলো এবং অপ্সরার গলা চেপে ধরে বলল, তাকে থাকতে দাও ছোট্ট পরি, তার হৃৎপিণ্ড পরে খাবো, আগে তোমার সাথে বোঝাপড়া করা যাক। অপ্সরার পা রাগান্বিত কণ্ঠে বলল, আমি কোনো ছোট্ট পরি নই। এই বলে নিজের শরীর থেকে আগুন ছড়িয়ে দিল। সে একটু চিৎকার করে অপ্সরাকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। অপ্সরা আগুনের ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল, কি তুমি জিদানকে কেন মারতে চাও? সে রাগে গজগজ করে বলল, আফসোস, এটা জানতে হলে তোমাকে আগে জীবিত থাকতে হবে। অপ্সরা আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে তেড়ে গেল, কিন্তু সে তার ডানা দিয়ে অপ্সরাকে বাড়ি দিয়ে দূরে ছিটকে ফেলল। অপ্সরা অনেকটা আহত হয়ে কাশতে কাশতে কোনো রকম উঠেই এক ঝটকা এসে আবার সে অপ্সরাকে আঘাত করে ছুঁড়ে ফেলে দিল। জিদান লতা পাতায় পিছিয়ে আছে গাছের সাথে, চিৎকার করে বলছে, তাকে ছেড়ে দিন দয়া করে। আপনি আমাকে মারতে চান তো মেরে ফেলেন, কিন্তু তাকে যেতে দিন। অপ্সরা দুর্বল হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে এসে অপ্সরার বুকের ওপর পাড়া দিয়ে ধরে বলল, আমি মহাদেব, আমি কখনো নিজের জাতিকে আঘাত করি না আগ বাড়িয়ে, কিন্তু কেউ যদি আমার পথে বাগড়া দেয় তাহলে আমি ভুলে যাই সে আমার জাতি। মহাদেব নাম শুনে অপ্সরা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তুমি মহাদেব? তোমার কথা অনেক শুনেছিলাম, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোমাকে বন্দি করে রাখা হয়েছিল, কিভাবে মুক্ত হলে? এটা বলতে মহাদেব আরও জোরে অপ্সরার বুকে পাড়া দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, যারা আমাকে বন্দি করেছিল এখন তাদের সবাইকে এর মূল্য বুঝিয়ে দেব। আমি হলাম জিন জাতি, আমাদের আছে অঢেল অলৌকিক শক্তি, আমরা মানুষের উপর রাজ করার জন্য সৃষ্টি হয়েছি, আর যারা এই নিয়মের বিরোধিতা করবে আমি তাদেরকে শেষ করে ফেলব। শুরুটা তোকে দিয়ে করা যাক। এই বলে পা উঠিয়ে মহাদেব অপ্সরাকে শেষ আঘাতটা করার জন্য প্রস্তুত হলো। জিদান চিৎকার করে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। মহাদেব অপ্সরার গলা বরাবর পাড়া দিতেই যাবে, ঠিক তখনই অদৃশ্য এক হ্যাচকা টান অপ্সরাকে সেখান থেকে সরিয়ে নিল। মহাদেবের পাড়া সোজা মাটিতে পড়ল। কম্পনে আশেপাশের কয়েকটা বড় বড় গাছ উপড়ে পড়ে গেল। মহাদেব রাগে গজগজ করে বলল, কার এত বড় স্পর্ধা? দেখা গেল কিছুটা দূরে একটা ভেঙে পড়া গাছের কাছে দাঁড়িয়ে আছে জাকার্তা অপ্সরাকে ধরে। তার পেছনে দাঁড়িয়ে আছে মিম। মিমকে দেখে লতা পাতায় পিছিয়ে থাকা জিদান খুশি হয়ে বলল, বুবু। জাকার্তা খুব শান্ত গলায় বলল, নার্সিমা, আমি জিলাত কাবিলার সর্দারের ছেলে জাকার্তা। তুমি যদি মুক্ত হয়ে আবার সে একই বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকো তাহলে আবার তোমাকে বন্দি করা হবে। মহাদেব আক্রোশ নিয়ে বলল, আমার নাম মহাদেব, নার্সিমা অনেক বছর আগেই মারা গিয়েছে। জাকার্তা বলল, তুমি নার্সিমা, তোমার মতো পাপিষ্ট জিন মহাদেব নামের যোগ্য না। মহাদেব তোমার জন্য পাপিষ্ট আত্মাদের বধ করে। মহাদেব হঠাৎ করে কেমন ঠান্ডা হয়ে গেল এবং জাকার্তার কথার কোনো জবাব না দিয়ে বলল, সর্দারের পুত্র, তোর পেছনে ওটা কে, যাকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না? এই বলে জাকার্তা কিছু বুঝে ওঠার আগেই হাতের ইশারায় জাকার্তাকে এক পাশে ছিটকে ফেলে দিল মহাদেব। জাকার্তা অপ্সরাকে নিয়ে উল্টে গিয়ে আছড়ে পড়ল। মিম এটা দেখে ঘাবড়ে গিয়ে কারাতে স্টাইলে হাত ঘুরে বলল, খবরদার আমার সামনে আসবি না শয়তান। এটা বলতে মহাদেব হাত বাড়িয়ে অদৃশ্য টানে মিমকে উঠিয়ে এনে নিজের সামনে দাঁড় করিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা অসম্ভব। দৃশ্য চলে যায় অতীতে। মরিয়ম, তুমি আমাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারো না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। কথাগুলো বলছিল সুন্দর চেহারার এক অদ্ভুত যুবক, যার মাথায় একটা শিং আছে ঠিক কপালের উপরে। আমরা বুঝতে পারি এটা মহাদেব ওরফে নার্সিমা। পরীর মতো চেহারার গঠনে হেজাব পরিধান করা মরিয়ম হাঁটা অবস্থায় উত্তর দিল, নার্সিমা, তুমি কি পাগল হয়ে গিয়েছ? শুধু ভালোবাসা দিয়েই সবকিছু অর্জন করা যায় না, সেখানে অনেক বিষয় থাকে। সামাজিক বাধা থাকে, পারিবারিক বাধা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় বাধা। তোমার আর আমার ধর্ম আলাদা। যদি পরিবার এবং সমাজকে তুমি মানিয়ে নাও, তবু আমি তোমার হতে পারবো না, কারণ ইসলাম এটাকে আমাকে অনুমতি কখনো দিবে না, আর আমি আমার দিনের বাইরে কিছুই করতে পারবো না। নার্সিমা বলল, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো মরিয়ম। তুমি চাইলে আমি পরিবার, সমাজ এবং ধর্ম পর্যন্ত ছেড়ে দিতে রাজি, কিন্তু তোমাকে ছাড়তে রাজি না। মরিয়ম এক মুহূর্তের জন্য থমকে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, নার্সিমা, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছ। এই ব্যাপারে তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না, দয়া করে ফিরে যাও। নার্সিমা থেমে গেল, ঠায় দাঁড়িয়ে মরিয়মের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এবং একা একা বলল, মরিয়ম যদি একবার পিছু ফিরে তাকায়
তাহলে বুঝবো সে আমাকে ভালোবাসে। মরিয়ম চলে যাচ্ছে। নার্সিমা মন খারাপ করে বারবার বলছে, একবার তাকাও, তারপর একবার তাকাও মরিয়ম। কিন্তু মরিয়ম যেতে যেতে আড়াল হয়ে গেল। নার্সিমা হতাশ হয়ে নিজের গালে নিজেই চর বসে উল্টো ঘুরে চলে যেতে লাগলো। তখন দেখা যায় মরিয়ম আড়াল থেকে উকি মেরে তাকিয়ে মুচকি হাসল, কিন্তু সেটা নার্সিমা দেখল না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। মিম ঠিক মহাদেবের সামনে দাঁড়িয়ে আছে। মহাদেবকে এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিম জিজ্ঞাসা করল, কি অসম্ভব? মহাদেব বলল, আমি যদি ভুল না করি তাহলে তুমি মরিয়মের মেয়ে জেসিয়া। মিম অবাক হয়ে গেল। সাথে দূরে দাঁড়িয়ে থাকা জাকার্তা, অপসর এবং জিদান অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। জাকার্তা জিদানকে ততক্ষণে ছাড়িয়ে ফেলেছিল। মিম জিজ্ঞাসা করল, কে আপনি? মহাদেব হাসতে হাসতে হাততালি দিতে লাগলো, যেন সে এমন কিছু জেনেছে যা তার ভাবনার বাইরে ছিল। মহাদেবের এমন হাসি দেখে জিদান বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে ওর হাসিটা নিয়ে পাশে লাগিয়ে দেই। আমার অপসরাকে আঘাত করেছে, ওর হাত যদি না ভাঙি তাহলে আমার নাম জিদান না। জিদানের মুখে আমার অপসরা শুনে জাকার্তা অপসরার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অপসরা একটু অপ্রস্তুত হয়ে জাকার্তার চোখে আর চোখে চোখ মিলালো। এদিকে মিম কিছু বুঝতে না পেরে বলল, আপনারা ভ্যাটকানি শেষ হলে দয়া করে বলবেন কি হচ্ছে এখানে? আমার ভাইকে কেন মারতে চান? মহাদেব হাসি থামিয়ে অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, ভাই? তার মানে মরিয়মের একটা ছেলেও হয়েছে পরবর্তীতে? আগে জানলে তো এত সময় নিতাম না, হাতের ইশারায় শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম। যাক, এখন তাহলে মরিয়মের 2 সন্তানকে একসাথে মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। এই বলে মহাদেব মিমের গলা চেপে ধরে উঁচু করে ফেলল। সর্দারের সামনে হাঁটু গেড়ে বসে আছে অপসরার বাবা মা। তাদের হাতে হাতকড়ি পরিয়ে রাখা হয়েছে। মাথা নিচু করে দুজন চুপ করে বসে আছে। তাদের পেছনে 2 জন রক্ষী বর্ষা হাতে দাঁড়িয়ে আছে। সামনে সর্দার লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে সর্দার দাঁত কটমট করে বলল, তোমরা তোমার মেয়েকে দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছ। তোমাদের মেয়ে আবার আমার পথে বাধা সৃষ্টি করেছে। এবার সে নিজের সীমা অতিক্রম করে ঝিরিকে বন্দি করেছে। অপসরার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। সর্দার আরও রাগান্বিত কণ্ঠে বলল, জাকার্তা তাকে জীবিত অবস্থায় অথবা মৃত ধরে নিয়ে আসবে। তারপর তোমাদের দুজনকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। সেই পর্যন্ত আনন্দের সাথে নিঃশ্বাস নিয়ে রেখো। অপসরার বাবা এবং সর্দারের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। এর সাথে দৃশ্য চলে গেল কিছুটা পূর্বে, যখন ইনালদের সাথে লড়াই শেষ অপসরা সবার থেকে আড়াল হয়ে পৃথিবীর উদ্দেশ্যে চলে যাচ্ছিল। তখন হঠাৎ থেমে গেল এবং কিছু একটা ভেবে নিজেদের তাঁবুতে গিয়ে দেখল বাবা মা লড়াইয়ের সময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। অপসরাকে দেখে তার বাবা সুন্দর করে হেসে বলল, আমি দেখেছি তোমাকে লড়াই করতে। তুমি অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছ মেয়ে। অপসরা একটু মুচকে হেসে বাবা মাকে সাহায্য করতে করতে বলল, বাবা, আমি পৃথিবীতে ফিরে যাচ্ছি। আমি তাকে ওয়াদা করে এসেছি। এটা শুনে অপসরার বাবার চেহারা কালো হয়ে গেল এবং বলল, তুমি কি শোনোনি সর্দারের আদেশ? আমরা আমাদের চিন্তা করি না, কিন্তু সে তোমাকে মেরে ফেলবে মেয়ে। অপসরা তার বাবার হাত ধরে অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন চোখের ভাষা এখন মুখের ভাষাকে হারিয়ে দিয়েছে। অপসরার বাবার চোখেও পানি। অপসরার মা খুব কম কথা বলে, সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু আজ হঠাৎ করে বলে উঠল, আমরা নিজেরাও জানি আমাদের মেয়ের হাতে বেশি সময় নেই। তাহলে ওর জীবনের শেষ কয়েকটা দিন নিজের মতো করে বাঁচতে দাও। সর্দারকে আমরা না হয় বুঝিয়ে বলবো, আর সে না বুঝলে আমরা আমাদের জীবন দিয়ে দেব। অপসরা তার মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দ্রুত গিয়ে জড়িয়ে ধরল এবং কান্না করতে লাগলো। অপসরার মা পিঠে হাত বুলি দিয়ে বলল, যাও, তুমি নিজের ওয়াদা রক্ষা করো, আমাদের জন্য চিন্তা করো না। দৃশ্য ফিরে এলো বর্তমানে। সর্দারের ধমক শুনে অপসরার বাবার হুঁশ ফিরল। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? তোমাদের মেয়ে যা করেছে তার জন্য কি তোমরা অনুতপ্ত নাও? এবার অপসরার মা বলে উঠল, আমাদের মেয়ে এখন বড় হয়েছে, সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। আমরা অথবা আপনি তাকে হাজার বাধা দিলেও সে তাই করবে যা তার মন বলবে। সর্দার প্রচণ্ড রেগে বসা থেকে উঠে গেল এবং বলল, তোদের কি নিজেদের মেয়ের মৃত্যু নিয়ে শঙ্কা নেই? তাকে আমি মেরে ফেলবো শুনে কি তোদের ভয় হচ্ছে না? অপসরার বাবা হালকা এসে বলল, যে আগে থেকে মৃত্যুর পথযাত্রী, তাকে আর কিভাবে মারবেন সর্দার? দৃশ্য পরিবর্তন। মুখ থুবড়ে পড়ে আছে অপসরা, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
কোকড়াতে কোকড়াতে উঠে দাঁড়িয়ে নিজের নাকের রক্ত মুছে হাতে এনে ডলা দিয়ে দেখল। এরপর ঝাঁঝালো কণ্ঠে বলল, মহাদেব, ছেড়ে দে তাকে, আমি তোর হৃৎপিণ্ড ছিঁড়ে নেব। দেখা গেল মহাদেব রক্তাক্ত আদমরা জিদানের বুকের ওপর পা রেখে দাঁড়িয়ে আছে, তার কালো রঙের ভয়ানক ডানা মেলে। একটু দূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জাকার্তা এবং মিম। অপ্সরাকে দাঁড়িয়ে থাকতে দেখে মহাদেব বলল, মানতে হবে, তুই আমার ভাবনার চেয়েও বেশি শক্তিশালী, না হলে এখনো কিভাবে দাঁড়িয়ে আছিস? অপ্সরা কাঁপা কাঁপা পায়ে কিছু একটা এগিয়ে এসে চোখ বন্ধ করে ফেলল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমাকে তার বিরুদ্ধে লড়াই করার শক্তি দাও, অথবা এমন কাউকে পাঠাও যে এই শয়তানের কবল থেকে আমাদের রক্ষা করবে। এই বলে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। অপ্সরার চোখ সম্পূর্ণ নীল রং ধারণ করেছে। ধাপ করে পিঠ থেকে দুইটা আগুনের ডানা বের হয়ে এসে ঝাপটাতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ বেগে উড়ে গিয়ে মহাদেবকে এক ঝটকায় অনেকটা দূরে ছুঁড়ে ফেলল। অপ্সরা নিজেও পড়ে গেল এবং দুর্বল হয়ে আগুনের ডানাগুলো থেকে ধোঁয়া বের হতে লাগলো। অপ্সরা কাশতে কাশতে আবার কোনো রকম উঠে দাঁড়ালো। হাত দিয়ে দেখলো কাশির সাথে রক্ত আসছে। মহাদেব তার ক্রোধের সর্বোচ্চ শিখরে গিয়ে চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে অপ্সরার দিকে তেড়ে আসলো। অপ্সরা তার কাঁপা কাঁপা হাত উঁচু করে মহাদেবকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করার জন্য প্রস্তুত হলো, কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটা আগুনের রিং পড়ল মহাদেবকে ঘিরে। মহাদেব আগুনের বৃত্তের মাঝে বন্দী হলো। অপ্সরা অবাক চোখে তাকিয়ে বলল, বুড়িমা, তুমি? দেখা গেল সেই বুড়ি দাঁড়িয়ে আছে বৃত্তের বাইরে। তার মাথার চুলের জায়গায় এখন কালো কালো সাপ। মহাদেব হুঙ্কার দিয়ে বলল, তোর কি মনে হয় আমাকে সামান্য বৃত্তে বন্দি করে রাখতে পারবি? বুড়ি বলল, কিন্তু যতক্ষণ তোকে বন্দি করে রাখতে পারবো ততক্ষণে তারা সবাই নিরাপদে বের হয়ে যাবে এখান থেকে। এই বলে বুড়ি অপ্সরার দিকে তাকিয়ে বলল, সবাইকে নিয়ে চলে যা এক্ষুনি, আমি তাকে আটকে রাখছি। অপ্সরা এক মুহূর্ত দেরি না করে জিদান সহ জাকার্তা এবং মিমকে হাওয়ায় ভাসিয়ে উড়াল দিল সেখান থেকে। মহাদেব চিৎকার করে গর্জন দিয়ে বৃত্ত ভাঙার জন্য আঘাত করতে লাগলো। বুড়ি বাইরে থেকে মন্ত্র পড়ে যাচ্ছে। মহাদেব বৃত্ত ভাঙলেও সেটা আবার বুড়ির মন্ত্রের ফলে সাথে সাথে জোড়া লেগে যাচ্ছে। কিন্তু দেখা গেল বুড়ি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তার মন্ত্রের গতি কমে আসছে। হয়তো মহাদেবকে আর বন্দি করে রাখতে পারবে না। সত্যি সত্যি বুড়ি একসময় মাটিতে লুটিয়ে পড়ল দুর্বল হয়ে, আর বৃত্ত অদৃশ্য হয়ে গেল। মহাদেব ভয়ানক রূপ নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসলো সেখান থেকে। বুড়ি অসহায়ভাবে তাকিয়ে বলল, আমাকে মেরে ফেলবি তাই না? মহাদেব খুব শান্ত গলায় বলল, তোকে মারব না, কারণ তুই আমাকে ওদের কাছে নিয়ে যাবি। বুড়ি একটু হেসে বলল, জাহান্নামে যা। এই বলে কিছু ইশারা করতেই বুড়ির মাথার সাপগুলো একসাথে বুড়ির মুখে কামড় বসিয়ে দিল। সাথে সাথে বুড়ি বিষাক্ত হয়ে ছটফট করে সেখানেই মারা গেল। এটা দেখে মহাদেব রাগে ফেটে পড়ল এবং বুড়ির শরীর উঠিয়ে ছিঁড়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। এর সাথে দৃশ্য চলে যায় অতীতে। নার্সিমা রাগে জিতে ঘরের সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলছে, মরিয়ম আমাকে প্রত্যাখ্যান করতে পারে না, আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। সে যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দিব না। তখনই দরজার কাছ থেকে আওয়াজ এলো, আর সে যদি তোর হয় তাহলে তাকে সবার হতে দিবে? নার্সিমা দরজার দিকে তাকিয়ে ফুসফুস করে একটা কুঠার ছুঁড়ে মারল সেদিকে। দরজায় দাঁড়িয়ে থাকা সে একটু সরে যেতে কুঠারটা বাইরে গিয়ে একটা গাছে বিঁধে গেল। দরজায় যে দাঁড়িয়ে আছে তার নাম কৈলাস, নার্সিমার বন্ধু কৈলাস। কৈলাসের মাথায় দুইটা শিং ছোট ছোট এবং কানগুলো বড়। কৈলাস বলল, পাগল হয়ে গেছিস? যদি কুঠারটা আমার গায়ে লাগতো? নার্সিমা কর্কশ গলায় বলল, লাগার জন্যই তো মেরেছিলাম, তুই তো সরে গেলি। কৈলাস ঘাবড়ে গিয়ে বলল, কি সাংঘাতিক, একটা সামান্য মেয়ের উপর জেদ করে তুই আমাকে মেরে ফেলবি? এটা বলতেই নার্সিমা তেড়ে গিয়ে কৈলাসের থুতনি চেপে ধরে উপর তুলে বলল, সামান্য মেয়ে কাকে বলছিস? ওর সম্পর্কে একটা বাজে কথা শুনলে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে নেব। এই বলে কৈলাসকে ছেড়ে দিয়ে দরজায় সজোরে ঘুষি মারল। কৈলাস গলা ডলতে ডলতে বলল, তুই তো ওই মেয়ের প্রেমে পুরো ডুবে আছিস বন্ধু, তবে এটা বুঝতে পেরেছি তার জন্য তুই সবকিছু করতে পারবি। নার্সিমা একটু শান্ত হয়ে একটা জায়গায় বসে বলল, তুই কি জানিস লাশ পানিতে ভাসে কেন? কারণ ডুবতে হলে বেঁচে থাকতে হয়। আমি বেঁচে থাকবো আমার আর মরিয়মের মাঝে ডুবে যাব। কৈলাস নার্সিমার পাশে এসে বসে বলল, কিন্তু বন্ধু কতক্ষণ ডুবে থাকবি? মরিয়ম যদি তোকে শ্বাস না দেয় তাহলে তুই দম বন্ধ হয়ে মারা যাবি।
নার্সিমা বলল, দিবে বন্ধু, দিবে। আমি মরিয়মকে মানিয়ে নিব যেভাবে হোক। সমাজ, পরিবার, ধর্ম এসব গোল্লায় যাক, আমার পৃথিবী, আমার মরিয়ম। কৈলাস বল, আর যদি মরিয়ম না মানে তাহলে কি করবি? নার্সিমা একটু ভেবে বলল, তাহলে আমি মহাদেবের রাক্ষসে অবতারে আবির্ভাব হয়ে সবকিছু বিনাশ করে দেব। দৃশ্য ফিরে এলো বর্তমানে। অপ্সরার বাবা মায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। দুজনকে ফাঁসির কাষ্ঠে ওঠানো হয়েছে। পুরো গ্রামবাসী সেখানে উপস্থিত হয়েছে। সর্দার পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। একজন রক্ষী সর্দারের মাথার ওপর বড় ছাতা ধরে আছে। আরেকজন রক্ষী বড় এক হাত পাখা দিয়ে বাতাস করছে। সর্দার অপ্সরার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আমি সতর্ক করেছিলাম তোমাদের মেয়ে তোমাদের মৃত্যুর কারণ হবে, তবু তোমাদের মেয়ে আমার কথার খেলাপি করেছে। জাকার্তা তাকে হয়তো এতক্ষণে মেরে ফেলেছে। এখন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাদের মেয়ে অপেক্ষা করছে ওপারে তোমাদের জন্য। অপ্সরার বাবা বলল, জন্ম নেওয়ার আগেই আমাদের সবার মৃত্যুর সময় এবং স্থান নির্ধারণ করা হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আপনার হাতে আমার মৃত্যু লিখে রাখে তাহলে আমি সানন্দে তা গ্রহণ করতে প্রস্তুত। সর্দার বলল, আজ তোমাকে এবং তোমার অর্ধাঙ্গিনীকে স্বয়ং তোমাদের আল্লাহ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এখানে মৃত্যু শুধু আমি নির্ধারণ করি। অপ্সরার বাবা একটু হেসে বলল, আপনি নিজেও একজন মৃত্যুদণ্ডের আসামি আল্লাহর কাছে। তিনি যেদিন দড়ি ছেড়ে দিবেন সেদিন এমন কোনো শক্তি নেই যে আপনাকে বাঁচাতে পারবে। সর্দার বলল, ঠিক আছে, তাহলে তোমাদেরকে তার কাছে পাঠিয়ে দেই। তারপর তোমরা তার কাছে গিয়ে বইল আমরা যেন দড়ি ছেড়ে দেয়, দেখি আমি মরি কিনা। এই বলে সর্দার হাতের ইশারা করলে জল্লাদ অপ্সরার বাবা মায়ের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিল। অপ্সরার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, এখন থেকে তো জীবন কেবল শুরু, তারপর অনন্তহীন রাস্তা। অপ্সরার বাবা মা একসাথে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্দারের হুকুমে জল্লাদ দড়ি টেনে দিল। অপ্সরার বাবা মা ঝুলে পড়ল ফাঁসিতে। হঠাৎ কোথা থেকে যেন একটা উড়ন্ত চাকু এসে ফাঁসির দড়ি কেটে দিল। অপ্সরার বাবা মা নিচে পড়ে গেল মৃত্যু কার্যকর হওয়ার আগেই। সর্দার প্রচণ্ড রেগে ঝাঁঝালো কণ্ঠে বলল, কেটা করলো? কার এত বড় সাহস? দেখা গেল গ্রামবাসী পেছনে তাকিয়ে আছে সবাই। সর্দারও সেদিকে তাকিয়ে দেখল মরুভূমির ওরাল থেকে বালু ভেদ করে কেউ একটা ঠেলা গাড়ির মতো কিছু টেনে টেনে এগিয়ে আসছে। একটু স্পষ্ট হতে সবাই হা করে রইল। সর্দারও অবাক হয়ে তাকিয়ে বলল, তার মানে সে এখনো জীবিত? তাহলে জাকার্তা কোথায়? অপ্সরার বাবা মা সেদিকে তাকে আনন্দিত হয়ে বলল, আমাদের মেয়ে ফিরে এসেছে। অপ্সরা রক্তাক্ত অবস্থায় গাড়ি টেনে ধীর পায়ে হেঁটে হেঁটে এসে কিছুটা দূরে থেকে সর্দারকে উদ্দেশ্য করে বলল, আমি ফিরে এসেছি, আমার বাবা মা থেকে হাত সরিয়ে নিন। এটা বলেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল অপ্সরা। অপ্সরার বাবা মা দৌড়ে গেল। সর্দারও তাড়াহুড়া করে সেখানে গিয়ে দেখল গাড়িতে জাকার্তা সহ সেই দুইজন যারা ঝিরির দায়িত্বে ছিল, অর্থাৎ জিদান এবং মিম। তারা অনেক আহত অবস্থায় আছে। সর্দার পাগলের মতো জাকার্তাকে কোলে তুলে নিয়ে চিকিৎসালয়ে ছুট দিল এবং হুকুম দিল বাকিদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। অপ্সরার বাবা অপ্সরাকে কোলে নিয়ে ছুটে গেল চিকিৎসালয়ে। এদিকে দুইজন যে রক্ষী জিদান এবং মিমকে উঠিয়ে চিকিৎসালয়ে নিয়ে গেল। দৃশ্য পরিবর্তন। সৌম্যর মা পারুল দেবী এবং সৌম্যর বাবা পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে বাড়ির চারপাশে। বিভিন্ন মন্ত্র পড়ে বাড়ি বন্ধ করে দিচ্ছে দুজন একসাথে। এরপর দুজন পূজার ঘর গিয়ে একসাথে প্রার্থনা করলো মহাদেবের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য। সবকিছু শেষ করে দুজন এসে বাড়ির আঙ্গিনায় বসে গেল। তাদের চেহারায় স্পষ্ট ভয়। সৌম্যর বাবা বলল, তুমি জানতে মহাদেব মুক্ত হলে শুধু জিদান না, আমাদেরকেও মেরে ফেলবে। তাহলে এত বড় বোকামিটা কিভাবে করলে? পারুল দেবী বলল, রাগে আমার হিতাহিত জ্ঞান ছিল না। তুমি চিন্তা করো না, আমি তো তাকে মুক্ত করেছি, তাই সে আমাদের কোনো ক্ষতি করবে না, দেখে নিও। সৌম্যর বাবা বলল, তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। সৌম্য কোথায় গিয়েছে? পারুল দেবী বলল, এত করে না করার পরেও জিদানকে বাঁচাতে গেছে মহাদেবের হাত থেকে। তুমি বলো, সৌম্য কি কখন এটা পারবে? সৌম্যর বাবা ভয় এবং চিন্তিত হয়ে বলল, তুমি আমাকে আগে বলনি কেন এটা? এতে করে সৌম্যর জীবনও বিপদে পড়বে। তাড়াতাড়ি ওকে বাড়িতে আসতে বলো। দাঁড়াও, আমি কল করছি। এই বলে সৌম্যর বাবা তাড়াহুড়া করে ঘরের ভেতরে চলে গেল মোবাইলটা নেওয়ার জন্য। বেশ খানিকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও সৌম্যর বাবা ঘর থেকে বাইরে আসছে না দেখে পারুল দেবী আঙ্গিনা থেকে জিজ্ঞাসা করল, কই গো, মোবাইল পাচ্ছ না নাকি? টেবিলের ওপরেই তো।
এটা বলতেই ঘরের ভেতর থেকে ধারাম করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পারুল দেবী চমকে গিয়ে দাঁড়িয়ে গেল এবং জিজ্ঞাসা করল, কি হলো? কিসের আওয়াজ এটা? কথা বলছো না কেন? সৌম্যর বাবার কোনো সারা শব্দ না পেয়ে পারুল দেবী ঘরের দিকে পা বাড়ালো। দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, কথা বলছো না কেন? পারুল দেবী থমকে দাঁড়িয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এক চিৎকার দিল। দেখা গেল সৌম্যর বাবার ছিন্ন ভিন্ন দেহটা মেঝেতে পড়ে আছে, রক্তে পুরো ঘর ভরে গিয়েছে। পারুল দেবী হাওমাও করে কেঁদে দৌড়ে গিয়ে তার স্বামীর সামনে বসে বলল, কি হলো এটা? কে করলো? কে? তখনই দরজার কাছ থেকে আওয়াজ এলো, তোর কাছে সুযোগ ছিল আমাকে আরো অনেক আগেই মুক্ত করার, কিন্তু তুই করিসনি। পারুল দেবী কান্না থেমে গেল, ভয় পুরো শরীর কাঁপতে লাগলো। ধীরে ধীরে পেছনে তাকিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, মহাদেব। দৃশ্য পরিবর্তন। সৌম্য জঙ্গলের সে স্থানে পৌঁছে গিয়েছে যেখানে মহাদেবের সাথে জিদানের লড়াই হয়েছিল। গাছগাছালি ভেঙে পড়ে আছে, চারিদিকে রক্তের ছাপ, ভাল্লুকের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে চারিপাশে। কিছুটা দূরে আরো একটা দেহ পড়ে আছে একইভাবে ছড়িয়ে ছিটে, কিন্তু এটা কিসের দেহ সৌম্য জানে না। এখানের অবস্থা দেখে সৌম্যর আত্মা কেঁপে উঠল, ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে ডাক দিল, জিদান, জিদান, কোথায় তুই? তাহলে কি মহাদেব জিদানকে মেরে ফেলেছে? না, তাহলে এখানে জিদানের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকতো। মহাদেব জিদানকে মারতে পারেনি নিশ্চয়ই। জিদান কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে, কিন্তু ও কোথায়? এটা বলতে সৌম্যর চোখ পড়ল কিছুটা দূরে লতাপাতার ভেতরে কিছু একটা চকচক করছে। সৌম্য ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে লতাপাতা সরিয়ে সেটা বের করে এনে দেখলো এটা তো একটা কাচের বোতল। আগের দৃশ্যে দেখা যায় অপ্সরা যখন মহাদেবের সাথে লড়াই করছিল তখন অজান্তেই ঝিরিকে বন্দি করে রাখা কাচের বোতল সেখানে পড়ে যায়। সৌম্য বোতলটা ডাস্টবিন ভেবে ফেলে দিতে যাবে তখনই দেখলো ভেতরে কালো ধোঁয়ার ন্যায় কিছু একটা নড়াচড়া করছে। শিমুল তোলার মতো মেঘের খণ্ডগুলো আপন মনে উড়ে চলে যাচ্ছে। সাদা গোলাপের পাপড়ি হাওয়ায় উড়ছে মেঘের আবরণে। ছোট ছোট লাল নীল পাখি কিচিরমিচির করে এদিক ওদিক থেকে আরেক দিকে উড়ে যাচ্ছে। তার মাঝে সাদা ফ্রক পরিহিত অপ্সরা ধীরে ধীরে হাঁটছে, মুখে এক অমলিন হাসি আর নীলচে চোখ জোড়ায় টলমল করা অশ্রু। হঠাৎ জিদানের কণ্ঠের ডাক ভেসে এসলো, অপ্সরা দাঁড়াও। অপ্সরা একটু হেসে সেই ডাকের কোনো সাড়া না দিয়ে হেঁটে চলেছে। জিদান বারবার অপ্সরাকে থামতে বলছে, কিন্তু অপ্সরা জিদানের দিকে ফিরেও তাকাচ্ছে না। হঠাৎ অপ্সরা মেঘের মাঝে আস্তে করে মিশে গেল। জিদান দৌড়ে এসে চারিদিকে পাগলের মতো খুঁজতে শুরু করলো অপ্সরাকে। অপ্সরা, কোথায় গেলে তুমি? অপ্সরা। হঠাৎ অপ্সরা মেঘের মাঝে আস্তে আস্তে করে মিশে গেল। অপ্সরা বলে জিদান ধরফর করে উঠে বসে পড়ল। দেখা গেল জিদান এখন গ্রামের চিকিৎসালয়ের একটা চৌকিতে শুয়ে আছে। অপ্সরা তার পাশে বসে আছে। জিদান কিভাবে উঠতে দেখে অপ্সরা সুন্দর করে এসে বলল, বাবা, নিশ্চয় আমাকে স্বপ্নে দেখেছ বিনা মেকআপে, তাই চিৎকার করে উঠেছ? জিদান অপ্সরাকে সামনে দেখে এক প্রশান্তির হাসি দিয়ে চারিপাশে তাকিয়ে বলল, আমরা কোথায় আছি এখন? এটা কোন জায়গা? অপ্সরা বলল, এটা আমার আবাসস্থল, আমি এখানে বড় হয়েছি। জিদান অবাক হয়ে বলল, তার মানে আমি জিনদের গ্রামে চলে এসেছি? অপ্সরা বলল, তুমি চলে আসোনি, আমি নিয়ে এসেছি। এছাড়া কিছু করার ছিল না, তোমরা সবাই আহত ছিলে। জিদান বলল, সবাই মানে আমার বুবু কোথায়? সে ঠিক কোথায় অপ্সরা, ঠিক আছে তো? এই বলে জিদান চৌকি থেকে তাড়াহুড়ো করে নামতে নিলে অপ্সরা জিদানকে থামিয়ে বলল, আরে থামো তুমি, সে ঠিক আছে এবং সুস্থ আছে, পাশের তাঁবুতে অবস্থান করছে। জিদান একটু শান্ত হয়ে বলল, কি হয়েছিল সেখানে? কে মহাদেব? সে আমাদেরকে কেন মারতে চায়? আমার মাকে সে কিভাবে চেনে? অপ্সরা বলল, বাবার কাছ থেকে শুনেছিলাম তার আসল নাম নার্সিমা। সে আগে এমন ছিল না, কোন একটা বিষয়ে তাকে কেউ ধোঁকা দিয়েছিল, সেই থেকে সে তার জীবনের লক্ষ্যই পরিবর্তন করে ফেলেছে। সে মানুষকে অনেক ঘৃণা করে। শুনেছি তার রাক্ষস অবতারের পেছনের গল্পে একটা মানুষই ছিল। জিদান বলল, সে অনেক শক্তিশালী। আমার বুকের উপর যখন সে পা রেখেছে মনে হয়েছিল গোটা একটা পাহাড় আমার বুকে চাপ দিয়ে ধরেছে। আমি আমার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। অপ্সরা বলল, বুড়িমা না আসলে আমরা কেউ এখন জীবিত থাকতাম না। সে নিজের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছে। জিদান অপ্সরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারিনি। স্বপ্নে তুমি ধোয়ার মতো মেঘের মাঝে মিলিয়ে গেলে। আমি ভেবেছিলাম সত্যি সত্যি তুমি হারিয়ে যাচ্ছ। অপ্সরা জিদানের গালে হাত রেখে বলল, ভয় পাও আমাকে হারানোর? জিদান অপ্সরার হাতে চুমো খেয়ে শক্ত করে হাত ধরে বলল, না, আমি নিজেকে হারানোর ভয় পাই,
তুমি বিহীন, আমি শূন্য। অপ্সরা একটা শুকনো হাসিতে বলল, এমন কিছুই না। কারোর জন্য কেউ মরে যায় না, সামান্য থমকে যায়, কিন্তু সামলে নিয়ে আবার নতুন করে শুরু করে। এখন হয়তো তোমার মনে হচ্ছে আমাকে ছাড়া তুমি দিশেহারা, কিন্তু বাস্তবতা হলো সামান্য দূরত্ব বাড়িয়ে দিলেই তোমার মন থেকে আমি মুছে যাব। চিরদিন কেউ মনে রাখবে না। জিদান একটু ভেবে বলল, ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস এত নড়বড়ে কেন? অপ্সরা মুখ বাঁকিয়ে বলল, আমার সবকিছু নড়বড়ে। জিদান একটু অন্যরকম ভাবে বলল, হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি। অপ্সরা একটু খেয়াল করে জিদানের গালে থাপ্পড় মেরে বলল, নজর ঠিক করো বদমাইশ কোথাকার। দেখা গেল তাঁবুর বাইরে দাঁড়িয়ে এতক্ষণ জাকার্তা সবকিছু শুনছিল। জাকার্তার চোখে মুখে বিষাদের ছায়া, চোখ থেকে অশ্রু গড়িয়ে নামতে চাইছে, ঠোঁটগুলো হালকা কাঁপছে। কোনোরকম নিজেকে সামলে নিয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। দৃশ্য পাশের তাঁবুতে চলে যায়। দেখা গেল মিম এখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে চৌকিতে। একজন বৃদ্ধ চিকিৎসক মিমের ক্ষতস্থানগুলো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং আঠালো কিছু একটা লাগিয়ে দিচ্ছে। সেটা লাগাতেই ক্ষতস্থানগুলো আপনা আপনি মিলে যাচ্ছে। হঠাৎ তাঁবুর ওপর কাপড় ফাঁকা করে সেখানে জাকার্তা প্রবেশ করল। চিকিৎসক তাড়াহুড়া করে দাঁড়িয়ে হাত সামনে রেখে কুর্নিশ করে বলল, রাজকুমার আপনি? জাকার্তা বলল, কি অবস্থা এখন তার? চিকিৎসক বলল, তার ক্ষতস্থানে ভেষজ লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মাঝেই তার জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। জাকার্তা বলল, ঠিক আছে, আপনি এখন যান এবং পাশের তাঁবুতেই তার ভাই আছে, দেখুন তার কি অবস্থা। চিকিৎসক যথাজ্ঞা বলে বেরিয়ে গেল তাঁবু থেকে। জাকার্তা ধীরে ধীরে গিয়ে মিমের পাশে বসল। অপলক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে বলল, আমি তোমার বাচালতায় বিরক্ত ছিলাম, ভাবতাম এত কথা কেন বলো তুমি, কিন্তু আজ তোমাকে কিভাবে চুপ থাকতে দেখে সত্যি ভালো লাগছে না। এই বলে জাকার্তা মিমের গালে হাত রাখলো। পরক্ষণে আবার হাত সরিয়ে নিয়ে বলল, আমি এটা কি করছি? আমি তো অন্য একজনকে ভালোবাসি, তাহলে এই মেয়ের প্রতি আমার অনুভূতি জেগে উঠছে কেন? এটা কি সম্ভব একই সময়ে একই হৃদয় দুজনকে নিয়ে ভালোবাসা অনুভব করা? এটা বলতেই মিম চোখ বন্ধ করে বলে উঠল, অবশ্যই সম্ভব। ভালোবাসা হলো চলন্ত ট্রেনের মতো, তোমার সামনে দিয়ে অনেক ট্রেন যাবে আসবে, অনেক ট্রেন দেখে মনে হবে এটাই বোধহয় তোমার গন্তব্যে তোমাকে পৌঁছে দেবে, কিন্তু তোমাকে সেই ট্রেনটা খুঁজে বের করতে হবে যেটা তোমাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে। জাকার্তা চমকে গিয়ে বলল, এই বাচালটা কি ঘুমিয়েও কথা বলছে নাকি ঘুমানোর ভান ধরে আছে? মিম আস্তে করে চোখ মেলে তাকালো এবং সুন্দর করে হেসে বলল, ঘুম তো ভেঙে গিয়েছে অনেকক্ষণ, অপেক্ষায় ছিলাম কখন মুখ দিয়ে অক্সিজেন নিব, আর সেটা হলো কই। জাকার্তা একটু কাশি দিয়ে বলল, এই ফালতু কথা বলবে না কিন্তু, মহাদেবের হাত থেকে কিভাবে বেঁচে ফিরেছ তা জানি না, আর তোমাকে তো গলা চেপে ধরে যেভাবে ঝুলিয়ে রেখেছিল মনে হয় কয়েক ফিট লম্বা হয়ে গিয়েছ। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ঝুলে থাকলে যদি লম্বা হতো তাহলে তোমার অনেক কিছু এতদিন মাটির সাথে ঘষাঘষি করতো। জাকার্তা মিমের মুখে হাত দিয়ে বলল, শুধু শুধু তো তোমাকে আমি বাচাল বলি না, মুখে কিছুই আটকায় না। মিম জাকার্তার হাতে কামড় দিয়ে বলল, আমি হাতের কথা বলছিলাম, তুমি বেশি গভীরে চলে গেছো, নিজের কলুষিত মন আগে ঠিক করো। জাকার্তা একটু ধমক দিয়ে বলল, চুপ একদম, আমার মন মোটেও কলুষিত না। ছোটবেলায় বাবার সাথে একবার পৃথিবীতে ঘুরতে গিয়ে গোড়া দুধ মনে করে হুইল পাউডার খেয়ে ফেলেছিলাম, সেই থেকে মন পরিষ্কার হয়ে গিয়েছে। মিম একটু মুচকে এসে বলল, বাবা তুমিও মজা করতে পারো, আমি তো তোমার গাম্ভীর্য দেখে ভেবেছিলাম তোমার বাবাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, তারপর আগের মাথায় তুমি হয়ে গেছো। জাকার্তা বলল, এই জন্যই গুরুজনেরা বলে গিয়েছে মেয়েদেরকে বেশি লাই দিতে নেই, তাহলে মাথায় চড়ে বসে। মিম একটা লাজুক হাসি দিয়ে চোখ টিপ মেরে বলল, আমি তো তোমার মাথায় চড়ে চাঁদের দেশে যেতে চাই। এবার জাকার্তা ফিক করে হেসে দিল আর বলল, তোমাকে কিছু বলার চাই নিজেকে দুটা গালি দেওয়া ভালো। মিমও হেসে দিল। জাকার্তাও হেসে হেসে মিমের সাথে খুনসুটি করতে লাগলো। তখনই সেখানে একজন রক্ষী উপস্থিত হয়ে বলল, রাজকুমার, সর্দার সভা বসিয়েছেন, আপনাকে সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, সাথে এই মোহতারমাকেও নিয়ে যেতে বলা হয়েছে। মিম অবাক হয়ে বলল, রাজকুমার মানে কি তুমি, আর আমরা এখন কোথায় আছি? অন্য তাঁবুতে দেখা যায় জিদান এবং অপ্সরাও খাসি খুশি ভাবে খুনসুটিতে মেতে আছে। তখন সেখানে বৃদ্ধ চিকিৎসক উপস্থিত হলো এবং বলল, তার জ্ঞান ফিরেছে, আমাকে জানানো হয়নি কেন? অপ্সরা বলল, আমি জানাতে যাচ্ছিলাম আর আপনি চলে আসলেন। চিকিৎসক জিদানের কাছে এসে তার চোখ এবং শরীরের ক্ষতস্থানগুলো পরীক্ষা করতে করতে বলল, আমি অবাক, মানছি মানুষের শরীরের ক্ষত এত তাড়াতাড়ি মিলে গেল কিভাবে, এমনটা হওয়ার কথা ছিল না। অপ্সরা জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে তো তাই না? চিকিৎসক বলল, হ্যাঁ সব ঠিক আছে, এটাই তো চিন্তার বিষয়, মানুষের শরীরের আবরণ মেরামত তো অনেক সময় নেয় আমার জানা মতে।
কিন্তু ওই তাঁবুর মেয়েটার ক্ষত সাথে সাথে সেরে গেল, আর এই ছেলেটার ক্ষতরও কোনো চিহ্ন নেই। এটা আমার জ্ঞানের বাইরে। জিদান বলল, আপনি কোনো কলেজ থেকে MBBS পাশ করেছেন চিকিৎসক চাচা? চিকিৎসক থতমত খেয়ে বলল, কিসের এমনি বিয়ে? আমি এমনি বিয়ে কেন? জীবনে কোনো বিয়েই করিনি। অপ্সরা হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী। চিকিৎসক চাচা কখনো বিয়ে করেনি, এমনকি চাচার বংশে তার দাদার পরে আর কেউ বিয়েও করেনি। জিদান হাসতে লাগলো। চিকিৎসক অপ্সরাকে ধমক দিয়ে বলল, চুপ কর, আমার দাদার পর আর কেউ বিয়ে না করলে আমি আসলাম কোথা থেকে? অপ্সরা বলল, কোথা থেকে আবার? আপনার বাবার থেকে। চিকিৎসক বলল, তাহলে আমার বাবা কি বিয়ে ছাড়া আমাকে নিয়ে আসছে? মূর্খ মেয়ে। অপ্সরা বলল, তা কিভাবে বলবো, আপনার বাবার বিয়েতে তো আমাকে আর দাওয়াত দেননি। চিকিৎসক জিদানের পরীক্ষা নিরীক্ষা শেষ করে হাত ধুতে ধুতে বলল, অনেক পাকা পাকা কথা শিখে গেছিস তাই না? কিন্তু আফসোস, এই মুখ আর বেশি দিন চলবে না, খুব অল্প। এটুকু বলতে অপ্সরা ইশারা করে চিকিৎসককে থেমে যেতে বলল। জিদানের চোখ এড়ালো না বিষয়টা। জিদান তখন কিছু বলল না, শুধু অদ্ভুত চোখে অপ্সরার দিকে তাকালো। হঠাৎ একজন রক্ষী এসে জানালো, সর্দার সবাইকে সভায় ডেকে পাঠিয়েছে, দ্রুত সেখানে যোগ দিতে। এই বলে রক্ষী চলে গেল। অপ্সরা জিদানকে বলল, চলো তাহলে, এখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের, আর তুমিও জানতে পারবে সর্দারের সাথে তোমার পরিবারের কি শত্রুতা। এই বলে অপ্সরা হাঁটা দিল তাঁবু থেকে বের হয়ে। জিদান আর চিকিৎসক চাচা একসাথে হাঁটছে পেছনে। গ্রামের সবাই এক এক করে সবার দিকে এগিয়ে যাচ্ছে। জিদান আস্তে আস্তে চিকিৎসককে জিজ্ঞাসা করল, অপ্সরার কি হয়েছে? চিকিৎসক বলল, অপ্সরাটা আবার কি? জিদান অপ্সরাকে দেখিয়ে বলল, আমি তাকে এই নামেই ডাকি, আমাকে বলুন তার কি হয়েছে। আপনি তখন কি বলতে চেয়েছিলেন? চিকিৎসক একটু আমতা আমতা করে বলল, আসলে ওর ছোটবেলা থেকে একটা জটিল রোগ আছে। আমাদের জিনদের মাঝে অনেক ধরনের অসুখ আছে, যার মাঝে একটা অসুখের নাম হচ্ছে হাদিম সাত লিনজা। এটা জিনদের জন্য মরণঘাতী রোগ। এখন অবধি এই রোগ যার হয়েছে কেউ বাঁচেনি, এই মেয়েও বাঁচবে না। এই রোগের লক্ষণ নাক মুখ দিয়ে রক্ত আসা। যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ এই রোগ তাকে আক্রমণ করে না, কিন্তু যখনই তার উপর চাপ সৃষ্টি হয় তখন নাক মুখ দিয়ে রক্ত আসা শুরু করে। মুদ্রা কথা হলো, তার হাতে আর বেশি সময় নেই। সব শুনে জিদানের মাথা আকাশ ভেঙে পড়ল, পাগুলো ভারী হয়ে এলো, সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়েছে, চোখ দুটো ভিজে যাচ্ছে। অপ্সরা পেছনে তাকিয়ে দেখলো জিদান খুব আস্তে আস্তে হাঁটছে। তাই একটু রেগে পেছনে গিয়ে জিদানের হাত ধরে টানতে টানতে বলল, এমন মরা মানুষের মতো হাঁটছো কেন? তাড়াতাড়ি চলো, হাঁটা দেখে মনে হচ্ছে তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছি। জিদান অপলকভাবে অপ্সরার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছিল আর হাঁটছিল। অপ্সরার কোনো কথার জবাব দেওয়ার মতো ভাষা নেই জিদানের কাছে। এত সুন্দর ফুলের মতো একটা মেয়ের নাকি মৃত্যু খুব কাছে, এই জন্য হয়তো অপ্সরার ভালোবাসার প্রতি এত উদাসীন। যার জীবনে বাকি আছে আর কয়েকটা দিন, সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে যার নিজের জীবনই তাকে ভালোবাসেনি? সে কিভাবে আরেকজনকে ভালোবাসা দেবে? অপ্সরা আমার সাথে শেষ পর্যন্ত থাকার ওয়াদা করেছে, মানে আমার শেষ পর্যন্ত না, অপ্সরার শেষ পর্যন্ত। দৃশ্য পরিবর্তন। সৌম্য অশ্রুসিক্ত চোখে হাত পা ছড়িয়ে বসে আছে মেঝেতে। সামনে পড়ে আছে সৌম্যর মা বাবার ছিন্ন ভিন্ন নিতর দেহ। সৌম্যর মায়ের বুকের পাঁজরে হাত ঢুকে তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। সৌম্যর বাবার মাথাটা থেতলে দেওয়া হয়েছে। সৌম্য যেন স্তব্ধ হয়ে গিয়েছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। সৌম্যর হাতে এখনও সেই কাচের বোতলটা, যার ভিতর কালো ধোঁয়াটা ছটফট করছে বের হয়ে আসার জন্য। পরবর্তী দৃশ্যে দেখা যায় নদীর পাড়ে পাশাপাশি দুইটা চিতা জ্বলছে দাও দাও করে। সামনে দাঁড়িয়ে আছে সৌম্য, খালি গায়ে, ধুতি পরিহিত, মাথা মুন্ডন করা অবস্থায়। চিতার আগুনের প্রতিবিম্ব সৌম্যর চোখেও ফুটে উঠছে। পরবর্তী দৃশ্যে সৌম্য বসে আছে বাড়ির আঙ্গিনায়, চোখে ভেসে উঠছে বাবা মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। সবকিছু শেষ হয়ে গেল আজ একটা ভুলের জন্য। সৌম্য চোখের পানি মুছে নিজেই নিজেকে বলল, আমি যা শুরু করেছিলাম তা আমি শেষ করব। এই বলে হনহন করে হেঁটে গিয়ে ঘরে ঢুকে গেল সৌম্য। কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এলো কাচের বোতলটা হাতে নিয়ে। আঙ্গিনায় এসে একটা পা দিয়ে একটা গোলাপ বৃত এঁকে তার মাঝে দাঁড়িয়ে বোতলটা চোখের সামনে ধরে জিজ্ঞাসা করলো, মুক্তি চাও? বোতলের ভেতর টুং করে আওয়াজ হলো। সৌম্য বলল, তাহলে আমাকে কথা দিতে হবে, মহাদেবকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করবে। এবার কোনো শব্দ হলো না। সৌম্য বলল, ঠিক আছে, তুমি যদি ভয় পাও তাহলে বন্দি থাকো চিরকাল এই বোতলেই, আমি অন্য উপায় খুঁজে নেব। এবারও কোনো শব্দ হলো না। সৌম্য আবারও বলল,
আমি যেমন তোমাকে ডেকে এনেছি তেমনি তোমার চেয়ে শক্তিশালী কাউকে ডেকে আনতে পারবো। তবে এবার আমার উদ্দেশ্য ভিন্ন। মহাদেবকে শেষ করাই আমার উদ্দেশ্য এখন। এবার বোতলের মাঝে 2বার টুংটুং করে আওয়াজ হলো। সৌম্য বলল, তুমি কি নিশ্চিত মহাদেবকে শেষ করতে আমাকে সাহায্য করবে, নাকি মুক্তি পাওয়ার পর আমাকে মিথ্যা বলেছ? বোতলের মাঝে এবার 3বার টুংটুং করে শব্দ হলো। সৌম্য বলল, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। এই বলে ধীরে ধীরে বোতলের ঢাকনাটা খুলে দিল সৌম্য। কালো ধোঁয়াটা বোতল থেকে বিকট শব্দে হাসতে হাসতে বের হলো। এরপর সৌম্যকে কেন্দ্র করে বিদ্যুৎ বেগে ঘুরতে লাগলো। সৌম্য 2 হাত ডানার মতো মেলে দিয়ে বলল, এসো, প্রবেশ করো আমার মাঝে, প্রবেশ করো স্বঘোষিত মহাদেবের বিনাশ করার জন্য। কালো ধোঁয়াটা ধীরে ধীরে সৌম্যর মাঝে প্রবেশ করল। সৌম্য চোখ দুটো সম্পূর্ণ মণিবিহীন কালো রং ধারণ করলে এবং মিশ্রিত কণ্ঠে কর্কশভাবে বলল, আমি আসছি। দৃশ্য পরিবর্তন। তার মানে মহাদেব ওরফে নার্সিমা মুক্ত হয়েছে, আর সে তোমাদের এই হাল করেছে। সর্দারের কথা শুনে গ্রামবাসীর চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার মানে সবাই মহাদেবের সম্পর্কে অবগত আছে। জাকার্তা দাঁড়িয়ে আছে সর্দারের পাশে, জিদান এবং মিম একসাথে দাঁড়িয়ে আছে সর্দারের সামনে। অপ্সরা কিছুটা দূরে তার মা বাবার সাথে দাঁড়িয়ে আছে। জাকার্তা বলল, সর্দার, আপনার সামনে যেই 2জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, ঝিরি তাদের জন্যই আজ নিখোঁজ। আবার মহাদেব ওরফে নার্সিমা এদের পেছনে পড়ে আছে। এর রহস্য কি? জিদান খুব শান্ত গলায় বলল, আমরা সবকিছু জানতে চাই, শুরু থেকে এই পর্যন্ত সবকিছু। সর্দার অপ্সরার দিকে তাকালো। অপ্সরা বলল, আমি আর পালিয়ে যাচ্ছি না সর্দার, আমি আমার শাস্তি নিতে প্রস্তুত, কিন্তু তার আগে সকল প্রশ্নের উত্তর জানা জরুরি। সর্দার কিছুক্ষণ করে চুপ করে রইল। তার সাথে সবাইও চুপ। গ্রামে এখন পিনপতন নীরবতা নেমে এসেছে। কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে সর্দারের দিকে। সর্দার নীরবতা ভেঙে বলা শুরু করল, তাহলে শোনো। দৃশ্য শুরু হয় অতীত থেকে। মধ্যরাতের কোনো এক প্রহরে সেই পুরনো মসজিদে এক যুবক তাহাজ্জুদের নামাজ আদায় করছে। সাদা পাঞ্জাবি পায়জামা এবং মাথায় কালো টুপি পরিহিত। সে ঠিক মসজিদের মাঝ বরাবর দাঁড়িয়ে নামাজ পড়ছে। জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করে পরিবেশটা হালকা আলো আধারিতে রূপান্তর করেছে। হঠাৎ লক্ষ্য করা যায় তার পেছনে কয়েকটা সাদা অবয়ব এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর আপনা আপনি গায়েব হয়ে গেল সেইগুলো। ওই যুবকটা টেরও পেল না। সে তার মতো নামাজ আদায় করে যাচ্ছে। মসজিদের বাইরের দৃশ্যে দেখা যায় সেই অবয়বগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সাদা আলখেল্লা পরিহিত লম্বা লম্বা দানবীয় শরীর, মুখ ভর্তি ধবধবে সাদা দাড়ি, হাতে তাসবি। তাদের মাঝে সাদা বোরকা পরিহিত কয়েকজন নারী মূর্তিও রয়েছে। তাদের সবার চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। একজন বলে উঠল, এটা আমাদের নামাজের সময়। এই মানুষ যুবক আমাদের নামাজে ব্যাঘাত ঘটিয়েছে, তাকে মেরে ফেলব। আরেকজন বলল, তার উচিত ছিল মসজিদের যে কোনো এক কোণে দাঁড়িয়ে নামাজ আদায় করা। সে কি অবগত নয় আমরা অদৃশ্য জগতের বাসিন্দা, রাতে মসজিদে নামাজ আদায় করি? আরেকজন বলল, ঠিক আছে, তার নামাজ শেষ হতে দাও, তারপর তাকে মেরে ফেলব। তখন তাদের মাঝে একজন নারী মূর্তি বলল, এটা আল্লাহর ঘর, এখানে কারো রাজত্ব চলে না। সে মানুষ হোক বা জিন, নামাজ পড়ার অধিকার সবার আছে। আমাদের উচিত মস্তিষ্ক দিয়ে না ভেবে অন্তর দিয়ে ভাবা, কারণ মস্তিষ্কের নেওয়া সিদ্ধান্ত সবসময় ধ্বংস ডেকে আনে। তার কথা শুনে অন্য একজন নারী মূর্তি বলল, তুমি চুপ থাকো মরিয়ম, এখানে বড়রা কথা বলছে, তার মাঝে তোমার কোনো কথা নেই, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বড়দের। তখন একজন বৃদ্ধ বলল, মরিয়ম ঠিক বলেছে, এটা আল্লাহর ঘর। আমরা যেমন আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, এখানে সবার অধিকার সমান। আমাদের উচিত অপেক্ষা করা যতক্ষণ না তার নামাজ শেষ হয় এবং সে চলে যায়। সবাই তখন বয়োবৃদ্ধের কথায় সহমত পোষণ করল এবং এক এক করে অদৃশ্য হয়ে গেল। শুধুমাত্র মরিয়ম সেখানে দাঁড়িয়ে রইল। কি মনে করে মরিয়ম মসজিদে প্রবেশ করল এবং ওই যুবকের পেছনে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে রইল। যুবক মৃদু শব্দে কোরআন তেলাওয়াত করছিল সূরা বাকারা থেকে, কিন্তু হঠাৎ করে তার তেলাওয়াতে ভুল হয়ে যায়। সে আয়াতের কিছু অংশ ভুলে যায় এবং বারবার আওড়ে আওড়ে মনে করার চেষ্টা চালিয়ে যায়। যখন কোনোভাবেই মনে করতে পারল না, তখন মরিয়ম আনমনেই পেছন থেকে সঠিকটা বলে দেয়। যেহেতু মরিয়ম হাফিজা ছিল, তাই সে জানতো এটা। যুবকটা হঠাৎ এমন মেয়ে কণ্ঠ শুনে ঘাবড়ে গেল। মসজিদে মেয়ে আসলো কোথা থেকে? ভয় পেল, নামাজ জারি রাখলো। সালাম ফিরিয়ে তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই সেখানে।
যুবক ভাবল হয়তো মনের ভুল এটা, তবুও প্রচুর ভয় পেয়েছে। তাই মনোজাত না করে তাড়াতাড়ি উঠে মসজিদ থেকে বের হয়ে গেল। সে যাওয়ার পর সেখানে মরিয়ম দৃশ্যমান হলো এবং খিলখিল করে হাসতে হাসতে বলল, এই মানুষ যাতে এত ভীতু হয় কেন? দৃশ্য পরিবর্তন। পরদিন দেখা যায় মরিয়ম একটা ঝুড়ি নিয়ে কোথাও যাচ্ছে। সামনে বিশাল এক ফুলের বাগান, হরেক রকমের ফুল ফুটে আছে। অদ্ভুত সুন্দর প্রজাপতি এবং মৌমাছি উড়ে বেড়াচ্ছে এই ফুল থেকে ওই ফুল। মরিয়ম ফুল কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে রাখছে এবং গুনগুন করে অন্যরকম এক সঙ্গীত গাইছে। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে মরিয়মের মাথায় একটা ফুল গুজে দিল। মরিয়ম চমকে গিয়ে কিছু না বুঝেই উল্টা ঘুরে হাঁটু দিয়ে পেছনে থাকা তার বেল বাজিয়ে দিল। দেখা গেল এটা নার্সিমা ছিল। নার্সিমা মুখ ফুলিয়ে খিচ মেরে পেছনে গিয়ে পড়ল, ভবিষ্যতে আঘাত করে দিলা প্রিয়তমা। মরিয়ম রেগে বলল, আপনি আপনি আবার আমার পেছনে এসেছেন। আপনাকে আর কতবার বলবো আপনার সাথে আমার সম্পর্ক সম্ভব না। নার্সিমা দম নিতে নিতে একটু স্বাভাবিক হয়ে বলল, সৃষ্টি জগতের সম্ভব না বলে কিছুই নেই, জানো না? স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছে আমাদের জন্যই। কিছু কিছু বাধা অবশ্যই আছে, তবে সেটা কোনো বিষয় না। মরিয়ম আবার ফুল তোলায় মনোযোগ দিয়ে বলল, আপনি বলতে থাকেন, আমি শুনতে থাকি। সারা জীবন বলতে থাকেন, তবু আমি বলবো আপনার সাথে আমার সম্ভব না। তাই শুধু শুধু আমার পেছনে পড়ে থেকে বুড়ো হইয়েন না। নার্সিমা বলল, বুড়ো হবো মানে? তোমার কি মনে হয় আমি আমার কলার কিসমিস হওয়ার পর্যন্ত অপেক্ষা করব? তার আগেই সবাইকে মানি তোমাকে নিজের করে নেব। মরিয়ম এবার ফুল তোলা ক্ষান্ত দিয়ে একটু ভেবে বলল, দেখুন, এক সিংহলা আশিকি। সবাই মানলো, আমি মানবো না, আর আমি না মানলে সবাই মানবে না। এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে জানতো এখান থেকে, আপনার জন্য আমার কাজে ব্যাঘাত ঘটছে। নার্সিমা মরিয়মের সাথে ফুল তুলতে তুলতে বলল, তুমি কি জানো আরবের মরুভূমিতে মরিয়ম ফুল নামের এক ধরনের ফুল ফোটে? আমার মাঝে মাঝে মনে হয় তোমার বাবা মা হয়তো তোমাকে সেখান থেকে তুলে এনেছে। তুমি ঠিক সেই ফুলের মতোই মিষ্টি আর স্নিগ্ধ। আমি মৌমাছি হয়ে সারা জীবন এই ফুলের মধু সংগ্রহ করতে চাই। মরিয়ম বিরক্ত হয়ে বলল, শুধু ফুল দেখলেই হবে নাকি? ফুল গাছের কাটাও দেখতে হবে। এমন জায়গায় খোঁচা দিব কাউকে দেখাতে পারবেন না। জান বলছে এখান থেকে। নার্সিমা একটু রেগে বলল, এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে তোমার কপালে কোনো জিন নেই। ওই দুর্বল জাতের এক সাধারণ মানুষ আছে। এটা বলে নার্সিমা হনহন করে সেখান থেকে চলে গেল। মরিয়ম থমকে গিয়ে এক ভাবনার জগতে হারিয়ে গেল, যেখানে কাল রাতে সেই যুবকের হাত ধরে মরিয়ম সবুজ ঘাসের চাদরে হেঁটে বেড়াচ্ছে। দুজনে খুবই সুন্দর হাসির ঝলকানি মুখে দেখা যাচ্ছে। মরিয়ম ভাবনা থেকে হুঁশ ফিরল এবং মুচকি এসে বলল, কিসব ভাবছি আমি? এটা কি সম্ভব নাকি? তখনই পেছন থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসলো, এই যে নবাবজাদি, তোমাকে কখন ফুল কুড়াতে পাঠিয়েছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছ? মরিয়ম ফুল তুলতে তুলতে বলল, আরে আরে বলো না মা, ওই যে পাশের গ্রামের সিংহলা নার্সিমা আছে না, শেষে কিসব আবল তাবল বলা শুরু করেছে, তাই দেরি হয়ে গেল। মরিয়মের মা বলল, পুলিশ কি তোকে বিরক্ত করা শুরু করে দিয়েছে? ওই ছেলেটাকে তো আমার একদম বিলকুল পছন্দ না। তোর বাবার সাথে তোর ব্যাপারে কথা বলতে এসেছিল গতকাল। মরিয়মের হাত থেকে ফুলের ঝুড়িটা পড়ে গেল ঠাস করে। মায়ের দিকে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছো মা? সে বাবার সাথে কথা বলেছে মানে? বাবা কিছু বলেনি তাকে? মরিয়মের মা বলল, তোর বাবা তো প্রথমে খুব রাগ করেছিল। একে তো সে অন্য ধর্মের, তারপর ওর জাত ভিন্ন, মাথায় শিং আছে। কিন্তু পরে যখন বলল সে মরিয়মের জন্য সে মুসলিম হতেও রাজি, তখন তোর বাবা বলেছে ভেবে দেখবে এই বিষয়ে। মরিয়ম প্রচণ্ড রেগে হনহনিয়ে সেখান থেকে প্রস্থান করলো। মা বারবার ডাকলেও আর শুনল না। এরপর সে ফুলের ঝুড়ি উঠাতে উঠাতে বলল, আমার মেয়েকে দরকার পড়লে কোনো মানুষের সাথে বিয়ে দেব, তবুও এই সিংহলার সাথে না। দৃশ্য পরিবর্তন। নার্সিমা আর তার বন্ধু কৈলাস গ্রামের রাস্তা ধরে হাঁটছিল। নার্সিমাকে বেশ উদাস দেখাচ্ছে। কৈলাস কিছু জিজ্ঞাসা করলো, সেটার উত্তর দিচ্ছে না, শুধু হ্যাঁ অথবা না বলে জবাব দিচ্ছে। কৈলাস বিরক্ত হয়ে বলল, শুনলাম মরিয়ম নাকি চুরি করা ছেড়ে দিয়েছে। নার্সিমা আগের মতো আনমনে বলল, না মানে হ্যাঁ না, এই মরিয়ম চুরি করে মানে? তার মুখ আমি ভেঙে ফেলবো বললাম কৈলাস। কৈলাস মুখে গিয়ে দিয়ে বলল, নে ভেঙে ফেল, তবুও দয়া করে ঠিক করে কথা বল, আর চেহারা এরকম চোরের মতো করে না রেখে একটু হাস। নার্সিমা বলল, আর আমার হাসি রে বন্ধু, মরিয়ম তো আমাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু একটা আশা আছে, ওর বাবা বলেছে ভেবে দেখবে। কৈলাস বলল, ছি বেটা ছি, মেয়ে না বিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত তার বাবাকে বিয়ে করবে? প্রেমে পড়লে মাথার তার যে ছিঁড়ে যায় জানতাম, কিন্তু লিঙ্গের পার্থক্য ভুলে যায় সেটা জানতাম না। নার্সিমা এবার ঠাস করে কৈলাসের গালে মেরে বলল, তুই এত বেশি বুঝিস কেন? আমি মরিয়মের ব্যাপারে ওর বাবার সাথে কথা বলেছি, সে বলেছে ভেবে দেখবে। কৈলাস জিহ্বায় কামড় দিয়ে বলল, উপস, সেটা বুঝে বলবি তো,
আচ্ছা তাহলে তো হলি, বাবা মা রাজি হলে মেয়ে রাজি না হয়ে যাবে কোথায়? নার্সিমা বলল, সেটাই যেন হয় বন্ধু, সেটাই যেন হয়। আর আমি তো প্রতিদিন মহাদেবের পূজা